guys, welcome back to the channel. তো এখন বাজে হচ্ছে 9:20। তো যাচ্ছি গাজীর স্ট্রিট, আমরা মাছ আনবো আর দেখি যদি কিছু ভালো পাই তাহলে, নাহলে সোজা বাড়ি, বুঝতেই পারছো। তো আগে যাই, আর বৃষ্টি নেমে গেছে, চশমাতে ফোটা ফোটা পড়ছে। তো যাই আগে। তো পৌঁছতে যা জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বুঝতেই পেরেছিলাম বেশি কিছু নেওয়ার টাইম হবে না। তো খালি খাওয়ানোর মাছ, কেঁচো আর কয়েকটা মলি নিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি। তো ফাইনালি এসে গেছি, আর বিশাল বিশাল জোরে বৃষ্টি নেমেছে। তো অলমোস্ট কিছুই পাইনি বলতে গেলে। এই কটা খাওয়ানোর মাছ হার্ডলি 20 টাকা। কিছু গাপ্পি, এগুলো আশা করি আমি ব্রিড করব। মেল, হ্যাঁ মেল ফিমেল সবই, হ্যাঁ মেল ফিমেল আছে। মলি, ও দুটোই মলি, এটা ব্ল্যাক আর রেড, আর এটাও ইয়েলো ব্ল্যাক। তো অ্যাকচুয়ালি যেটা আমি খাওয়াতাম, মানে ওই একটা মাছ, সেটা ছবি পপ করে দেবো, সেটা হচ্ছে স্পাইক টেলড ফিশ। সেটা অ্যাকচুয়ালি নাকি মানে বেটা ফিশের মতনই, বাট দেশি ভার্সন, মানে কি বলবো, লোকালের থেকেও লোকাল ভার্সন। যাই হোক, সেটা কয়েকটা গাপ্পি নিয়ে এসছিলাম দেখলে, আর কিছু মলি প্ল্যাটি। তো এখন এদেরকে এক এক করে ছেড়ে দিই, আর বেশ মানে টেম্পারেচার ডিফারেন্স আজকের অনেক আছে। তো কিছুক্ষণ আমি এর মধ্যেই রাখবো যাতে ওরা একটু অ্যাকাস্টম হয়ে যায়, তারপর আমি ওদের বাইরে ছাড়বো। আর মিনওয়াইল বাইরেটাও আমায় পরিষ্কার করতে হবে। তো আগে গাপ্পিগুলোকে ছেড়ে দিয়েছি, গাপ্পি আর ওই মাছগুলোকে, অন্য মাছগুলোকে। খালি মলিগুলোকে ছাড়িনি, ওদেরকে আমি একটা আলাদা বাউলের মধ্যে ছাড়বো, বিকজ আমি ওদেরকে আলাদা রাখবো, আমার কাউকে একটু দেওয়ার আছে। আর বাকিগুলো তারপর আমি এই পন্ডে ছেড়ে দেবো। তো এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এক এক করে এর মধ্যে আমি সব মাছগুলো ছাড়বার একটা পুঁইশাক গাছও লাগিয়েছি এর মধ্যে। আর দিব্যি হয়তো গাছটা বড় হবে কি হবে না জানি না, বাট আমার যা মনে হয় হতে পারে। তো এখন আস্তে আস্তে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, আর ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি চাকাটাকে দেখাবো সে তার কি অবস্থা, মানে কি খবর তার। অ্যাকচুয়ালি অবস্থা তো ভালোই, বাট কি খবর ওর। কারণ না তো নড়ে না তো চড়ে, সারাক্ষণ একই রকম একই জায়গায় একটা ভাড়ের মধ্যে বসে থাকে ও। তো সব মাছগুলোকে ছাড়াবার পরে আমি ভাবছিলাম যে চাকা ফিশটাকে, যেটা ফ্রগ মাউথ ক্যাটফিশ বা ডেভিল ক্যাটফিশ, ওটাকে এক বড়টায়, মানে যে 3 ফুটের ওটাই আছে, ওর মধ্যে ছাড়বো কি ছাড়বো না। তারপর বললাম না থাক, ওকে এর মধ্যেই রাখি, আর একটু বড় হোক, কারণ আমি দেখেছি এরা আরও বড় হয়। তো এখন ওকে ছাড়তে পারি, বাট এখনও হতো না অ্যাকাস্টেম নয় লাইটের সাথে, তাই জন্য না থাক এর মধ্যে। তো আমি তারপর নিয়ে অস্কারকে খাওয়াচ্ছিলাম, আর ও শশা খেতে বেশি ভালোবাসে নর্মাল খাওয়ার থেকে। আর তো একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে আমার রেটেল ক্যাটফিশগুলোর মাথায় আগের সপ্তাহে যে ঘাটা দেখেছিলে সেটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে, বাট আশা করি সেটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার অস্কারটা হ্যান্ড ফিড নেয় মাঝে মাঝে মুড অনুযায়ী। আর বাকি বলতে গেলে বাকি তো কিছুই নেই এখন আর।
আর ওই খালি ওই চা চান্না অ্যান্ড্রোটা আছে, ও মাঝে মাঝে হাত থেকে এসে খেয়ে, নাহলে ও কিছু খাওয়া প্রেফার করে। তো আগে আমি ভাবলাম ক্যাটফিশ গুলো খাওয়াবো, ওরা একটু নাটক করছিল অনেস্টলি। তো তারপর অস্কারটাই খেলো। তো তারপর আমি আস্তে আস্তে আমার বাকি মাছদের খাবার, মানে দুটো ক্যাটফিশকে দুজনকে ছোটো ছোটো পিস করে এই জন্যেই দিই যাতে ওদের গলায় আটকে না যায়। কারণ আমি লাস্টের দুটো ক্যাটফিশ এভাবেই মারা গেছিলো আমার, মানে কিছুই না, সবই ভালো ছিল। একটা আগেরটা তো একটা অস্কারকেই খেয়ে নিয়েছিল। তো সেই জন্য মানে অস্কারের কাঁটাটা ওর গলায় লেগে গেছিলো। আর একদম ঠিক ছিল, খুব ভালো ছিল। সবার সাথে একদম আগে যে থাকতো, যারা পুরনো তারা বুঝে গেছো কার কথা বলছি। Stranded in the open, dried out tears of sorrow. তো এখন মাছ খাওয়ানো হয়ে গেছে, এবার দেবো আমি কেঁচো। কেঁচো দেওয়ার একটাই কারণ, তাহলে বাকি যে রিসেন্ট শার্ক, তেলাপিয়া মাছ, তারপর চান্না অ্যান্ড্রোটা, ফলই মাছটা, আর অস্কার, আর এমনি আমার রেটটেলগুলো আর একটু খেয়ে নেয়, আর কিছুই না। তো ওদের হ্যাবিট ওইভাবেই করা আছে যে দু তিনটে মাছ আর তারপরে একটু কেঁচো দেবো, ভালো করে একদম ওদের পেটও ভরে যায়, সব পারফেক্ট থাকে। আর আমার জলটাও কম নোংরা হয়। Lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open. তো আমার এই অ্যালবিনো সেনেগালটা একটু কি বলবো, তার কাটা টাইপস। কারণ ওর মুখের সামনে খাবার থাকলে ও খাবারটা সোজাসুজিভাবে খায় না, ও পুরো অ্যাকুরিয়াম চত্বর ঘুরে আসবে, তারপর আবার ওর মুখের সামনে খাবারটা ঠেলে দিতে হবে, ও তারপর গিয়ে খাবার খাবে। তো এটা একটু বেশ হাস্যকর লাগে আমার। আর ও আবার কি, খাবার খাওয়ার পরে পরেই ওকে কেঁচো দিতে হবে, নাহলে ও অন্য কারোর মুখ থেকে খাবার ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেয় মানে পড়ে থাকলে ওই নিয়ে খেয়ে পালিয়ে যায়। To a new tomorrow. তো আমি অ্যাকচুয়ালি অলমোস্ট 2 মাস পর আমি দেখছি আমার ক্লাউড নাইফ ফিশটাকে খেতে। কারণ আগে কি করতাম, খাবার দিয়ে আমি লাইট বন্ধ করে দিতাম, তো আমি বুঝতে পারতাম না যে ও খাচ্ছে কি না। বাট এতদিন পর আমি হঠাৎ দেখছি যে ও খাচ্ছে, আর লিটারালি লাইট জ্বালা অবস্থায় খায়, তো এটা খুব ভালো সাইন। তো আর একটা জিনিস তোমাদের বলি, এর মধ্যে একটা মাছ দেখতে পাবে, এটা সুরুত করে আসবে আর গায়েব হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে জানতে পারবো এটা কি মাছ। With the motion. তো এখন টোটাল ট্যাঙ্কটা এরকমই আছে, ফিল্টারটা আমি সাইডে সরিয়ে দিয়েছি, আর এতে ভালো ফিল্ট্রেশন হচ্ছে, আর ভেতরে স্পঞ্জটাও চেঞ্জ করে দিয়েছি। তো এটা আমার রেডটেল ক্যাটফিশটা যেটা ছিল, তাকে আমি বড় ট্যাঙ্কটা ছাড়লাম, বাট কেউ ওর ল্যাশটা পুরো খেয়ে নিয়েছিল আর প্যারালাইজড হয়ে গেছিলো, সো আর বাঁচেনি। সো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আপডেটটা কেমন লাগলো বলো। সব মাছ মোটামুটি ঠিক আছে, এখন ক্যাটফিশগুলো ভালো 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 গ্রোথ হচ্ছে, ভালো। আর অনেকটাই এখন হ্যান্ড ট্রেন্ড হয়ে গেছে ভালো রকম, মানে ওপর থেকে এসে নিয়ে যায়। তো সেটা দেখে খুব ভালো লাগে, অস্কারও হ্যান্ড ট্রেন্ড। আর লাস্টের মাছটা কি বুঝতে পারলে ওটা কি মাছ, পরের ভিডিওতে জানাবো। আর পরের ভিডিওতে ইচ্ছা আছে কিছু একটা করার, বাট দেখি সেটা কতটা সুটেবল হয়। সো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।